মর্নিং, হ্যাপি নিউ ইয়ার 2024। কেমন আছেন সবাই? নতুন বছর আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলা। আজকে যে পরিমাণ ঠান্ডা, কিছু বলার না, কোনো কথা হবে না, এত পরিমাণ ঠান্ডা। কিন্তু নতুন বছর অন্য দিনের থেকে আজকে একটু হাটকে হতে হবে। অন্যদিন তো এই সময় বক্স টক্স বাজে পিকনিকের জন্য আমাদের এই পাড়ায় একদম টেকা যায় না। তো এবারে জানি না কি হচ্ছে, বাট আমরা সকাল থেকে যেরকমভাবে আমি স্টার্ট করি, সকালবেলা মানে সমস্ত রকম কাজকর্ম যতটা পারলাম সেরে নিলাম। যেটুকু থাকলো পড়ে থাকলো পরে করব। আমি আগে স্নান টান করে নেব, জল বসিয়ে দিয়ে এসেছি, ব্রেকফাস্টও রেডি করে রেখে দিয়ে এসেছি। তো আমি আগে স্নান টান করে নেব, বাড়ির পুজোটা সেরে তারপরে মন্দিরে গিয়ে পুজো দেবো সবারই নামে। আর যেহেতু পৌষ মাস, তোজোর জন্ম মাস, তো তোজো নামে পুজোটা এই সময় দিয়ে দেবো। আর আমাকে আর যেতে হবে না, ঠান্ডায় এখন সব থেকে বেশি বেরোতে কষ্ট। আর আজকে দেখি, যেহেতু বছরের নতুন দিন, কি বাবাই কি আনবে জানি না, কিছু একটা ভালো মন্দ তো অবশ্যই বাড়িতে হবে। চুলগুলো খুলেছি, মাথায় তেল আজকে দেবো না, শ্যাম্পু কালকেই করে নিয়েছি, আজকে আর শ্যাম্পু করবো না। সকালবেলায় যে পরিমাণ ঠান্ডা, তো ভেবেছি গরম জলটা বসে দিয়েছি, তেল নালো আচ্ছা করে দলের মলাই করে স্নানটা করবো। চলো নিচে যাবো, তারপরে বাইকে যাবো না টোটোতে যাবো। আমার তো নিচে টোটোতে যাওয়া সব থেকে বেশি বেটার, বাইকে উঠতে হলে আমার বেশি কষ্ট। তারপরে আবার শাড়ি, বুঝতে পারছেন? বছরের নতুন দিন, এই দিনে সবাই পিকনিক টিকনিক করে, আমাদের সেটা আর হয় না। কিন্তু আমার খুব ইচ্ছে করে যে বছরের নতুন দিন সবাই মিলে পিকনিক করবো, মজা করবো। কিন্তু এখানে কি বলুন তো, কেউ কাউরি নয়, তাই না বলুন? কেউ কিছু করতে চায় না, কি বলবো। এটা আমাদের গ্রাম হলে কত মজা হতো, সবাই মিলে জমিয়ে পিকনিক করতে যাওয়া হতো। সেখানে নিচে যাব। আগে আমার এই খোলা ছাদে উঠতে না ভয় লাগতো, আর একা উঠে নিজের সাহস করে বেশ ভালো লাগে। বাবাই থাকলে হনন করে হাত ধরে টেনে নিয়ে চলে যায়, কি ভয় লাগে। ও থাকলে আমি সহজে উঠি না ভয়। ঠাকুরকে প্রে করি যেন সবাই এবছরটা সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকুক, সবারই স্বপ্ন পূরণ হোক, মনস্কামনা পূরণ হোক, সবাই যেন ভালো থাকে। আমার সমস্ত পৃথিবীর বন্ধুরা সবাই যেন খুব ভালো থাকে। আচ্ছা চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ, এই যখন আমাকে কি করতেছে বলুন তো, ওই দিকটা ঘুরে যেতে হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। ওরে বাবা রে, চলো তোজোকেও আজকে সকাল সকাল স্নান করবো না, ওকে ও যে টাইমে করে সেই টাইমে স্নান করবে। তুমি তাড়াতাড়ি করে ব্রাশ করে ফেলো, হেলথ ড্রিঙ্ক খেয়ে নেবে। নিয়ে চলো মন্দিরে যাবো। হ্যাঁ সকাল সকালে আজকে যেতে হয় মন্দিরে। না কিছু হবে না, চলো সব যাকে। দেখ আজকে নিউ ইয়ার, আজকে তোর জন্মদিন, তুই এখন থেকেই খেপে উঠছিস। তোর এখন জন্মদিনে দেরি আছে, আমি হেলথ ড্রিঙ্ক করে দিচ্ছি, খা। এখানে তোদের জন্য জল হচ্ছে, গরম জলটা করছি, আমি যে তোকে হেলথ ড্রিঙ্কটা দেবো। তোর বার্থডেতে অনেক কিছু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস। ওদের জন্য এখানে হেলথ ড্রিঙ্ক রেডি করেছি, খুবই গরম হয়ে গেছিলো, তার জন্য দুটো গ্লাসে করে দিলাম। আর তাড়াতাড়ি হেলথ ড্রিঙ্কটা খেয়ে নাও, চলো এতে যাবো। আর যদি তার দেরি করো তো আমি আগে সকাল সকাল স্নান করে দেবো। আর যে পরিমাণ ঠান্ডা আজকে, বুঝতে পারছেন, মনে হচ্ছে সত্যি করে যেন নিউমোনিয়া না হয়ে যায় শত গরম জলে স্নান করলে। ওরে বাবারে, আমাদের দেখুন এখানে নতুন ক্যালেন্ডার চলে এসছে। নতুন বছরের চেষ্টা সব কিছুই আলাদা। যাই হোক, ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। সকালবেলা স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে অন্য কোনো ফুল বেশি পাইনি, তার জন্য চন্দ্রমল্লিকাও কিছুটা তুলে নিয়ে এসেছিলাম। এখানে ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরকে আমি পুজো করে নিচ্ছি। তার সাথে আজকে কি ঠাকুরকে 2024-এ ভোগ নিবেদন করলাম প্রথম দিনে, সেটা আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। দেখুন আমার এখানে পুজো কমপ্লিট, ঘড়িতে বাজে 9:45 মতো। আজকে একটু দেরি হলো, কিছু করার নেই, তাই হোক সকাল সকাল যতটা পারলাম করলাম। শীতের সকাল তো এখানে দিয়ে দিয়েছি নকুলদানা, আর দিয়েছি নতুন গুড়, যেটা বাবাই কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো, তার জন্য এটা দিলাম, নতুন গুড় যেহেতু। পুজো কমপ্লিট, চলুন এবার রেডি হয়ে যাব মন্দিরে। মন্দিরে ওঠার আগে তখন ক্লাচার দিয়ে চুলটা আটকে নেবো, ভেজা চুল যেহেতু। এখানে বাবাই রেডি হয়ে গেছে একদম পুরো স্নান টান করে, আর এখানে তোজো রেডি। হ্যাঁ দেরি হয়ে গেল, চেষ্টা করলাম তারপরে কিন্তু হলো না। যাই হোক কাজগুলো সমস্ত অনেকগুলোই সারা ছিল, সেগুলো সারলাম, তো দেরি না করে যখন বেরিয়ে পড়ি। বিশাল ভিড়। কি নেবে? আমি ইয়ে নেবো, ভোগ নেবো ঠাকুরের। আচ্ছা নিয়ে নাও। তুই এখানে দাঁড়িয়ে আছিস? ঠিক আছে করে নাও। বিশাল পড়ে গেছে তো।
আজকে পুজোর জন্য ভোগ নিচ্ছি এখানে চাঁচির 2 রকমের ভোগ পাওয়া যায়, চাঁচি আর পেয়ারা। তার সাথে আমি চাঁচিটা নিলাম, আর এখানে নিচ্ছি আমি শাঁখা, নোয়া, পলা, আলতা, চেলি এগুলো নিয়ে নিচ্ছি। আর ফুল টুল সমস্ত কিছু এখানে প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে ডালা পাওয়া মুশকিল, তো যাই হোক মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন এত একটা লম্বা লাইনের মাঝে আমি সেই কোন শেষে পড়ে রয়েছি, কখন যে পুজো দেবো, কী করব এই নিয়ে মনের মধ্যে না একটা বীভৎস টেনশন হচ্ছে। আর বাবাই তো একদম ভিড়ভাড়টা পছন্দ করে না, তার জন্য একদম ফাঁকা জায়গায় গিয়ে আমার শ্যুটটাও করে দিচ্ছিল। সো যাই হোক এখানে এখনও দাঁড়িয়ে রয়েছি, একটা পা একটা করে এগোচ্ছে, আমরাও একজন একজন করে এগোচ্ছি, এই আর কি। তো ওয়েট ছাড়া তো আর কিছু করার নেই। তারপরেও এত বিশাল ব্যাপার। দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব কষ্ট করে পুজো দিয়েছি। প্রতি মুহূর্তেই ওরা খুব সুন্দর সুন্দর টেনেছে। হ্যাঁ, দারুণ ভাবে টানলো। এখানেও পুজো চলছে। ভেবেছিলাম প্রায় 2টো হয়ে যাবে বাড়ি পৌঁছাতে, এখন তো সবে কটা বাজছে? এখন বলতে পারবো না, আমার কাছে ঘড়ি নেই। কটা বাজছে? 11:32। 11:32। আধ ঘন্টা 45 মিনিট দাঁড়াতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর পুজো হয়েছে, মায়ের সামনে গিয়ে পুজো করেছি, কিন্তু ভিডিও ওখানে তুলতে দেয়নি বলে ভিডিও করতে পারছি। সব জায়গাতে আজকে ভিড় প্রচন্ড। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোরও হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করে গেছে। যাই হোক লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে পারলাম, এটাই অনেক বড় বছরের প্রথম দিনটা সার্থক হলো। তো চলুন বাড়ি যাওয়া যাক। তারপরে ঘড়িতে এখন কটা বাজে? 11:30 এরকম সামথিং। বাড়ি থেকে অনেক কাজকর্ম রয়েছে। আজকে সব জায়গায় এত ভিড় যে বলার নয়। অন্যদিন রাস্তায় এতটা ভিড় থাকে না, আজকে যে পরিমাণ রাস্তায় প্রচুর ভিড়, যাওয়ার সময় তো রাস্তায় পুরো জ্যাম লেগে গেছিলো, তার জন্য অনেকটা পৌঁছতে আমার দেরি হয়ে যায়। তো চলুন যাই হোক, ফাঁকা রাস্তার মধ্যে চলে এসেছি, বাড়িও এবার আমরা ঢুকে যাব। বাবাই বাজার থেকে মাটন নিয়ে এসছে, যে মাঠ থেকে মাটনটাকে বের করে রাখলাম। বছরের দিন মাছ মাংস না খেয়ে বছরটাকে শুরু করা উচিত নয়, তো আজকে আমাদের মাটন নিয়ে আসা হয়েছে। আমাদের মাটনটা যেহেতু কম খাওয়ায়, রেড মিট বেশি অ্যালাউ নয়, তার জন্য। আর এখানে তখন চাটা হয়ে গেছে, একদম পুরো দুধের চা বানিয়ে তারপর বাবাই আমি খেয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ তেল মাখিয়ে তারপরে রান্না করব। তো মাটনটাকে এবার আমি ভালো করে সুন্দরভাবে ধুয়ে নেব, তারপরে ম্যারিনেশনের জন্য এখানে লবণ হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে বাকি রান্নার যে কাজগুলো সেগুলো সেরে নিই। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এখানে রয়েছে টমেটো কুচি, মাটনের জন্য টমেটো কুচি, আদা রসুন, তার সাথে জিরে দিয়ে পেস্ট বানাবো, রয়েছে লঙ্কা পেঁয়াজ কুচি, আর রয়েছে এখানে লম্বা লম্বা করে বেগুন ভাজা। শীতের দুপুরে নতুন বছর গরম গরম মাটন কষা দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে। আর এখানে মাটনের জন্য রয়েছে আমার আলুটাও কেটে নিয়েছি। তো চলুন, তেলটা তো গরম হয়ে গেছে, তো বেগুনটা আমি ফার্স্টে ছেড়ে দিই। আমি এখানে স্নান করিয়ে দিয়েছিলাম, ও এখানে নিজের মনে বসে বসে এই ড্রয়িং বুকটা দেখে দেখে ড্রয়িং করছে। এই আর একটা ড্রয়িংও করেছে, দুটো ড্রয়িং। আর ওকে স্নান করানোর সাথে সাথে আমিও স্নানটা করে নিলাম, কারণ ওকে স্নান করানোর পরে আমার যে অবস্থাকে গায়ে জল টল ছিটিয়ে একাকার করে। আর সকালে না সাবান মাখা হয়েছিল না শ্যাম্পু করা হয়েছিল, তো এবার খাওয়া দাওয়া করতে হবে। পেঁয়াজটা কাটলাম স্যালাডের জন্য, ও স্যালাড খায় না, ঠিক আছে। ওকে যদি ডিমের অমলেট দিয়ে দেওয়া হয় তো ডিমের অমলেট ফুটে ফুটে পেঁয়াজ আছে। দেখি বাবা চলে এসছে, তো আমি বাবা পরে খাবো আগে প্রযোগকে, আর বাবাকে দিয়ে দেবো, কারণ আমাদের সেই একই ডে, বাবাকে কয়েকটা যেতেই হবে, কিছু করার নেই। চলুন স্যালাডটা কেটে নিই, তারপরে হ্যাঁ আজকে তো আপনাকে দেখানো হয়নি মাটনটা কিরম রান্না করা হয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে বাবার ভাত বাড়া চলছে, আর এখানে হ্যাঁ আপনাদেরকে তো মাটনটা দেখানোই হয়নি, কালারটা কিরম এসছে। তো এই দেখুন কালারটা, নিউ ইয়ার স্পেশাল মাটন আলু দিয়ে ঝোল বা কষা যেটা বলবেন। আলুটাই তো বেশি দেখা যাচ্ছে। এই কে বললো, দেখুন আলুটা, মাটনটা এই যখন পুরো দেখা যাচ্ছে। কি বললো বলছো ভেতরে দেখবে, দেখি। আমি তো আলুটাই তো বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কিছু বলবে? আর কিছু কি, এই তো আজকের লাঞ্চটা জমে যাবে, কেন বলো? মাছ তো জমবে, পেঁয়াজ আছে যখন, লঙ্কা আছে, তার সাথে শশাও আছে, আর এখানে রয়েছে লম্বা লম্বা করে বেগুন ভাজা, এটা আপনাদের আমি আবার দেখিয়েছিলাম। হ্যাঁ আজকে সিম্পল অথচ দারুণ। আমাদের কাছে কিরকম হয়েছে বলবেন আজকের মেনুটা। এখানে বাবা ছেলের খাবার আমি দিয়ে দিয়েছি, এবার ওদের বসার অপেক্ষা। আমার ভাতটা নিয়ে চলে এসছে, আমি যেহেতু খাবো না,
মানে বেগুনটা খায় না, আর শশা আমার খেতে ইচ্ছা করলো না, তার জন্য পেঁয়াজ দিয়ে খাবো। একটা জিনিস দেখুন, বছরের প্রথম দিন এখনো পর্যন্ত কারেন্ট নেই, আর আমার সেই একই টাইম ভাত খাওয়া। আজকে আমার উল্টো একটু লেট হয়ে গেছে, আমি খাবো। এদিকে তাকে তুমি ঘন্টু মন্টু ওদেরকেও ডেকে খাইয়ে দেবো, দেখি ওরা আছে কিনা। বাবাও বেরোবে, হ্যাঁ আছে ওরা, চলো ওদেরকে দিয়ে দিই। দেখবেন এই দেখুন বসে আছে। তো আমাদের খাওয়া দেখলাম পুরোপুরি কমপ্লিট। ওদেরকে দেখুন এখানে একটু ধূপটা দিয়ে গেলাম, এই দুজন ঘুমাচ্ছে, আর এর চোখে এখন আমার ঘুম নেই, দেখতে পাচ্ছেন। আমি কারেন্টের বদনাম করেছিলাম নতুন বছরে কারেন্ট নেই বলে, যাই হোক কারেন্টটা চলে এসছে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নতুন বছরকে জমিয়ে আনন্দ করে মজা করে কাটান, প্রতিটা দিন ভালোভাবে কাটান। তো আজকের মতো টাটা। এই হচ্ছে চেরি, বুঝতে পেরেছেন তো? চেরি টাটা করে দাও, টাটা টাটা ফ্রেন্ডস।